নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন, মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা জন্য এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, যেখানে প্রত্যেকে আবেদন করার জন্য কিভাবে তোমরা আবেদন করবে, কি প্রসেস তোমাদের থাকবে সিলেকশনের, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করলাম। তো এখানে দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ যে ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2025 তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানে কিন্তু কোনো অফলাইন মোডে আবেদন করার কোনো অপশান কিন্তু এখানে নেই, সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এখানে ইজ অফারিং নিউ জব ভ্যাকেন্সিজ ফর দ্য অ্যাসপিরেন্টস ফিল্ড অফ ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্স, অর্থাৎ যারা ট্যাক্সেশন এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতে চায় তাদের জন্য একটা বড় অপরচুনিটি, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা incometaxindia.government.in। আমি অফিসিয়াল ওয়েবসাইটেও যাব, তার আগে তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। তো দেখো, এখানে বলছে যে গুড নিউজ ফর দ্য ক্যান্ডিডেটস প্রিপেয়ারিং ফর দ্য ইনকাম ট্যাক্স ভ্যাকেন্সিজ। যারা যারা ইনকাম ট্যাক্স ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে বা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, তাদের জন্য একটা বিগ নিউজ। সেটা হচ্ছে যে তোমাদের বিভিন্ন পোস্ট দেখো, ভেরিয়াস পোস্ট লাইক ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, তারপরে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স অফিসার সহ বিভিন্ন কিন্তু তোমাদের পোস্ট। ঠিক আছে, এখানে তোমরা দেখো, এখানে ভ্যাকেন্সিজ 2025 এখানে যেটা বলা হচ্ছে যে আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে, এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স লেটেস্ট ভ্যাকেন্সি 2025 নিড টু ভিজিট দ্য সিবিডিটি, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে, এবং আবেদন করার জন্য প্রত্যেকটি তথ্য কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। আগে সেটা রিড করে পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কবে থেকে আবেদন শুরু, কি বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। দেখো, আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিকোয়ার্ড যেসব ডকুমেন্টসগুলো, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স অফিসিয়াল জব নোটিফিকেশন 2025, যেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 2025 এক্সপেক্টেড টাইমিং থাকছে, যেখানে তোমাদের এই আবেদন কিন্তু প্রসেস শুরু হওয়ার। এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো, পোস্ট যেগুলো আছে সেটা হচ্ছে ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এমটিএস, সিএ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এইসব বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে রিটেন এক্সাম থাকবে, পার্সোনাল ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য থাকবে না। কিছু পোস্ট, যেমন ধরো তুমি যদি গ্রুপ বি পোস্ট বা গ্রুপ এ ক্যাটাগরি যদি পোস্টের ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে। বাট তোমাদের যদি গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট হবে না, শুধুমাত্র রিটিনের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে। অর্থাৎ এর ভিত্তিতেই ফাইনাল মেরিট তোমাদের তৈরি হবে, তারপরে তোমাদের ডিভি মেডিকেল যেরকম হয় সেরকম কিন্তু তোমাদের হবে। এখানে তোমাদের বেতন একেবারে 18,000 টাকা সর্বনিম্ন, মানে লেভেল 1 অনুযায়ী, একেবারে গ্রুপ ডি পোস্ট লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে শুরু করে 1,42,000 টাকা। এটা কিন্তু তোমাদের বেসিক বলছি, সঙ্গে কিন্তু আদার্স তোমাদের অ্যালাউন্সগুলো সেগুলো যুক্ত হবে, অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তোমাদের বেতন কিন্তু থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা incometaxindia.government.in। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে দেখো, তোমাদের ফাইন্যান্স অ্যান্ড রেভিনিউ রিলিজ দ্য ইনকাম ট্যাক্স ভ্যাকেন্সিজ, যে বিভিন্ন রকম ক্যাটাগরি থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ থাকবে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে, মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের যেসব রিজিওনাল যে অফিস আছে সেই রিজিওনাল অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি আবার ত্রিপুরা থেকে যদি বিলং করো, তাহলে তোমাদের কিন্তু আগরতলাতে কিন্তু পোস্টিং হয়ে যাবে। যারা আসাম থেকে বিলং করছে তাদের গুয়াহাটিতে কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই সব ব্যাপার কিন্তু এখানে মেনশন করা আছে। আচ্ছা,
আমরা দেখো ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট যেখানে অ্যাপ্লিকেশন ফিজ, দেখো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা কিন্তু সুনির্দিষ্ট করে কিছু বলা নেই, তবে এখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তোমরা জানো যে এসসি, এসটি, এছাড়া তোমাদের যারা যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে ছাড় থাকবে। কিন্তু তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো, তুমি যদি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন তোমাদের বললাম, বিভিন্ন পোস্ট আছে, যেমন তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টে আবেদন করতে চাও তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। আবার তুমি যদি ব্যাচেলার ডিগ্রি যে পোস্টে আবেদন করতে চাও সেখানে আবার স্টেনোগ্রাফার থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে যেগুলো ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা তোমাদের প্রয়োজন। এরকম কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের যোগ্যতা এখানে কিন্তু রিকোয়ারমেন্ট আছে। এবার এখানে কম্পিউটার ডিপ্লোমার ক্ষেত্রে দেখো তোমাদের কম্পিউটারে কিন্তু সুনির্দিষ্ট করে কিন্তু কোনো পোস্টের জন্য কিন্তু থাকবে না, তবে তোমাদের যদি কম্পিউটারে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এমটিএস এর জন্য তোমাদের শুধু উচ্চ মাধ্যমিক তোমাদের পাশ হলেই কিন্তু হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে যে তোমাদের বেসিক লেভেলে কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। এবার এজ লিমিট দেখো, এখানে এজ লিমিট হচ্ছে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 56 বছর। এই ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 56 বছর কেন? এখানে দেখো এক একটা পোস্ট আছে যেগুলো গ্রুপ বি লেভেলের পোস্ট, সেই গ্রুপ বি লেভেলের পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে, সেখানে তার জন্য কিন্তু সর্বোচ্চ এজ লিমিট কিন্তু বেশি থাকবে। কিন্তু কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট, তারপরে গ্রুপ ডি লেভেলের পোস্ট, সেখানে কিন্তু তোমাদের কিছু পোস্টের জন্য তোমাদের থাকবে 18 থেকে 30 বছর, আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 35 বছর, আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু এখানে বুঝে নিতে হবে। এখানে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, সে তুমি যে কোনো রাজ্য থেকে তুমি বিলং করো না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যদি বিলং করো তুমি তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি আদার স্টেট থেকে যদি বিলং করো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। সম্পূর্ণ তোমাদের যে রিজিয়নের থেকে তুমি বিলং করছো সেই রিজিয়নেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে প্রসেস টু অ্যাপ্লাই ফর ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট 2025 কীভাবে আবেদন করতে হবে? আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে তোমাদের কিন্তু যে পেজটা তোমাদের অ্যাপিয়ার হবে স্ক্রিনেতে সেখান থেকে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস কিন্তু তোমাকে ভরতে হবে। তারপরে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এবার প্রয়োজনীয় ডকুমেন্টসে কী কী লাগছে ভালো করে বুঝে নাও। দেখো প্রথমত তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা প্রয়োজন হবে, বা তোমাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট কিন্তু সেটা প্রয়োজন হবে। দেখো এটা কিসের জন্য লাগছে, তোমার যদি যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে সেই সার্টিফিকেট হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তী তোমাদের লাগছে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশান। তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিকোয়ার্ড যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়েও কিন্তু তুমি আবেদন করতে পারো। এছাড়া তুমি যদি চাও তুমি হায়ার কোয়ালিফিকেশানও কিন্তু তুমি দিতে পারো, মানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতাও কিন্তু তুমি মেনশন করতে পারো। ওকে, এরপরে হচ্ছে তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা কিন্তু তোমাদের প্রয়োজন, সেখানে হচ্ছে নয় আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু প্রয়োজন হবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। এবার কাস্ট সার্টিফিকেট যেটা লাগবে সেটা কিন্তু সেন্ট্রাল লেভেলের কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। তোমার যদি স্টেট লেভেলের কাস্ট সার্টিফিকেট থাকে সেটা কিন্তু হবে না, স্টেট লেভেলের কাস্ট সার্টিফিকেট হলে কিন্তু হবে না, সেন্ট্রাল ফরম্যাটের সেন্ট্রাল সার্টিফিকেটই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। অর্থাৎ এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের চাই, কিন্তু তোমাদের আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশানের যদি কিছু থাকে সেটাও কিন্তু তোমরা সঙ্গে ক্যারি করবে। এগুলো কিন্তু যখন ডিবি হবে তখন কিন্তু প্রয়োজন হবে। আবেদন করার সময় যেটা তোমাদের লাগবে মেনলি তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপরে তোমাদের যে কোনো তোমাদের আধার কার্ড বা প্যান কার্ডে তোমাদের ফটোকপি সেটা তোমাদের লাগবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, এবং এগুলো আবেদন করার পরে তার যে পেমেন্টের যে রিসিপ্টটা রিসিপ্টটা সেটাও কিন্তু তোমরা যত্ন করে রেখে দেবে, এবং তোমাদের প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম তার অ্যাপ্লিকেশন ফর্মের যে স্ট্যাটাসটা সেটাও কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট করে কিন্তু রেখে দেবে। এটা কিন্তু ফিউচার রেফারেন্সে তোমাদের কিন্তু প্রয়োজন হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলে দিই, দেখো সিলেকশন প্রসেস যেটা থাকবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে নট অ্যান ইজি টাস্ক।
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি পাওয়া কিন্তু সহজ কিন্তু ব্যাপার নয়, কারণ ইনকাম ট্যাক্সের চাকরি পেতে গেলে সেখানে কিন্তু প্রত্যেকের কিন্তু একটা চাহিদা থাকে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমি চাকরি পাবো। সেটা একটা লেভেল 1 পোস্ট হতে পারে বা তোমাদের লেভেল 2 বা লেভেল 3 আপার পোস্টও কিন্তু হতে পারে। প্রত্যেকের কিন্তু একটা চাহিদা থাকে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবার রিটেন এক্সামে কী কী সিলেবাস থাকবে সেই নিয়ে কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু আমি একটা ভিডিও দেবো। এবার তোমাদের জানি একটা প্রশ্ন যেহেতু জাগতে পারে যে স্যার, তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তো এমটিএস যেটা এসএসসির মাধ্যমে তো ক্লিয়ার করা হয়। তো দেখো এসএসসির মাধ্যমে যে এমটিএসের যে নিয়োগ হয় সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তারা চাকরি পায়। আবার দেখো 10+2 লেভেলে যখন এসএসসিতে হয় সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি পায়। আবার গ্র্যাজুয়েট লেভেলে যারা তোমরা এসএসসি গ্র্যাজুয়েট লেভেলে দাও সেখানেও কিন্তু তারা ইনকাম ট্যাক্স লেভেলে কিন্তু ইন্সপেক্টর পদে চাকরি পায়, সেটা কিন্তু ইন্সপেক্টর পদে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তাছাড়াও কিন্তু কিছুটা কিন্তু মানে তাদের রিক্রুট করা হয়, যখন যেটা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী কিন্তু তাদের ভ্যাকেন্সি লেভেলে তাদের রিক্রুট করা হয়, সেটা কিন্তু এরকম ডাইরেক্ট মাধ্যমেও কিন্তু করে। তো এগুলো কিন্তু এবারে 2025-এ কিন্তু এই সুযোগটা কিন্তু তোমাদের রয়েছে। এবার দেখো এখানে তোমাদের কবে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু দেখো নোটিফিকেশান স্ট্যাটাস কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে এবং ভ্যাকেন্সি কত থাকবে সেটার ব্যাপারেও কিন্তু একটা কাউন্ট তোমাদের শুরু হচ্ছে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু পরবর্তী সময় তোমরা জানতে পারবে। এই প্রতিনিয়ত যেসব আপডেটগুলো তোমাদের কাছে আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পাবে। তো তোমাদের এখানে বলে রাখি, দেখো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে কিভাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, এর জন্য তোমরা কিন্তু এই যে নোটিফিকেশন অপশানে যখনই তোমরা ক্লিক করবে এখানে একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা রিক্রুটমেন্ট নোটিশটা তোমরা দেখতে পাবে। সেখানে দেখো গ্রুপ বি গেজেটেড পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তারপরে দেখো আরও বিভিন্ন রিজিয়ন ওয়াইজ কিন্তু এরকম বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে। যখনই তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা যে কোনো আপডেট যখনই আসবে তখনই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার আগে সেই ইনফরমেশন আমি পৌঁছে দেবো। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর তোমাদের আবেদন রিলেটেড আমি তোমাদের বলে রাখতে পারি, তোমাদের মার্চ থেকে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা কিন্তু আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু না কিছু আপডেট আসার। যেরকমই কোনো আপডেট আসবে না কেন সবার আগে সেই ইনফরমেশন পেয়ে যাবে। এর জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এটুকুই, টাটা।